কালিমাতুত তাওহীদ এর অনেকগুলো ফাওয়ায়েদ ফাজিলা রয়েছে। সেই ফজিলতগুলোর গুরুত্বপূর্ণ দিক হলো দুইটি হাদিস বলবো। সহিহ মুসলিম 157 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। যে বান্দা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুখেই বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখে তো হাজারবার পড়ি আমরা, আলহামদুলিল্লাহ হৃদয়ের মাঝে প্রবেশ করে নাই, এর মর্মার্থ বুঝি নাই। যদি বুঝতাম তাহলে কেন গায়রুল্লাহর পূজা করব আমরা? ধর্ম যার যার সব সবার, কিভাবে আমাদের মুখ দিয়ে বাণী প্রচার করতে পারি? আমার ধর্ম ইসলাম, তোমার ধর্ম বৌদ্ধ, তোমার ধর্ম খ্রিস্টান, আমার কালচার, আমার রীতিনীতি আমার ধর্মের মধ্যেই থাকতে হবে। আমি মুসলিম লেবাস পরে, মুসলিম পরিচয় দিয়ে অন্য ধর্মের অনুষ্ঠানকে আমাদের অনুষ্ঠান হিসাবে বরণ করা, তাকে স্বাগত জানানো, এটি কোন ধরনের মুসলিমের নীতি? এমন মুসলিম হয়েছে এই ফজিলতের বয়ান শুনে আমরা বলি কালেমা শাহাদাত পড়ি, আর বলি যে কালেমা শাহাদাত পড়লেই আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাদিস সত্য, কিন্তু হাদিসের মর্মর্থ বুঝতে পারি নাই। এই জন্য এর পরিচিত অর্থ জানা বোঝা জরুরি হয়েছে। এই হাদিসের অর্থ যৌক্তিক শুধু কেবল ওই ব্যক্তিদের জন্য, যেটি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই কালিমা শাহাদা, এই কালিমাতুত তাওহীদকে যারা মনে প্রাণে পড়ে তেলাওয়াত করে জিকির করে, এর উপরে দৃঢ় বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেন, তাদের জন্য এই বিধান বলুন সুবহানাল্লাহ। হাজারবার যদি এই কালিমা পড়ি, আর যদি ওই কালিমার উপর মৃত্যু যদি আমার না হয়, ওই কালিমার উপর যদি অবিচল থাকতে না পারি, আমার এই জিকির, এই কালিমা পাঠের কোনোই মূল্য থাকবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন। এই জন্য কালেমা, যেই কালেমার দাওয়াত ছিল নবী রাসূলগণের, সেই কালেমার মর্মার্থ, কালেমার প্রকৃত অর্থ জানা বোঝা প্রতি মুসলিমের জন্য সব জ্ঞানের পূর্বেই এটা হলো ওয়াজিব, ফরজ। আপনার সায়েন্স বলেন, মানবিক বলেন, সাধারণ বলেন, আর ধর্ম অন্য ধর্মের কথাই বলেন, আর যে কোনো বিষয়ের জ্ঞানের কথাই বলেন, সব জ্ঞানের আগেই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আকীদার জ্ঞানে আমাকে জ্ঞানী হতে হবে, এবং জ্ঞান অর্জন করা আমার জন্য ওয়াজিব। কারণ এই মূলনীতি যে সকল নবীদের মূলনীতি, কোন নবীর সাথে এখানে পার্থক্য নেই। আদম থেকে নিয়ে আখিরি পয়গম্বর পর্যন্ত সকল নবীর একটি তো মূলনীতি, কালিমাতুত তাওহীদকে প্রতিষ্ঠা করা। এবং এই ব্যাপারে কোরআনে একাধিক আয়াত রয়েছে, যা আমরা ওই দিকে না গিয়ে প্রকৃত কালিমার অর্থ, শর্ত, রুকুনগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। গতানুগতিক অনেক আলোচনা শুনি আমরা, এলমি জ্ঞান অর্জনের বিষয়ে আমাদের যথেষ্ট পিছপা রয়েছে।